একটা ছেলে উঠতেছে গাড়িতেছে উড়াইতেছে না, তর্ক করতেছে। পরে ছেলেটা কনের কোথায় নামন যাবো না সর। পরে আমি কইছি উঠবার ধরে, পরে উঠছে, ছেলেটা কাঁপতেছে। তো আমি মনে করছি মির কি বেড়াম নাকি আবার, এই কারণে মনে উঠায় না। তো উঠার পরে আমার কইতেছে কাকা আমার লালমনিরহাট নিয়ে যান। তখন আমি হাজি ট্রাভেলস চালাই, হাজি ট্রাভেলস লালমনিরহাট চাপার হাট চলে। আমি কই ঠিক আছে যাইবা, সমস্যা কি? আমার কাছে টাকা নাই। আমি কই ঠিক আছে টাকা নাই, কি সমস্যা কও? কাকা আমি আমার এক লোকের সাথে আমি ঢাকা আইছি কাজ করতে, সে আমার থুয়ে চলে গেছে। আর তো পরে আজকে 3 দিন যাবত আমি খাই না। মানে খাও না মানে? কাকা আমি এয়ারপোর্ট যাই, আমার এয়ারপোর্টে ট্রেনে নামায় দেয়, আবার একটা টঙ্গি আসে, টঙ্গি তুটলো নামায় দেয়, আবার আব্দুল্লাপুর আসে, আব্দুল্লাপুর তো গাড়ি নেয় না। আমি আজকে 3 দিন ধরে ঘুরতেছি, পানি ছাড়া কিছুই খাইনি। তখন আমার দিদি মন ধাক্কা লাগছে, গাড়িটা আমি একটু আগে বাড়াইলাম, দেখি পিঠা বানাইতেছে। পরে মহিলার গেলাম পিঠা দাও, পরে মহিলা তারা ভাপা পিঠা দিল। তো সে পিঠা চাবাইতে পারতেছে না। তখন তারা উঠাইলাম, তো এই যে একটা সিটে ছিল আমার, এটা নিয়ে পাওরা খাইলাম, বসো ওই জায়গায়। পরে সে বসলো, বসার পরে তো কন্ট্রাক্টর ডরাইতেছে। আমি কি কাম কর, কন্ট্রাক্টর বুঝছই। পরে আমি তুমি নিশ্চিন্তে বয়ে থাকো, পাওয়া সোজা করে বসো। তুমি বসছে। তারপরে আমি একটা দোকান থেকে তেহারি কিনা ওই যে গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরে বাইপাসে 20 মিনিট আধা ঘন্টা দেরি হয়, ওই জায়গায় খাই। তো ওই জায়গা তো ওই গাজীপুর থেকে কিনি। পরে বাচ্চা পাই ওরে টাকা দিছি আমি, যে আমার দেখাই দিবা 2টা তেহারি দিব। পরে ওই হাইটা গেছে, তেহারি নিয়ে আসছি। নিয়ে আসার পরে তো আমার কাকা এই যে নেন, আমি একটা তুমি খাও। পরে একটা রাইয়া দিছি। পরে যখন গাড়ি বাইপাস ব্রেক করছি, পরে ওরা দিছি। ও কি খাইব, কান্দতেছে, ও চাবাইতে পারতেছে না। আমি কই খাও, কান্দো না। তারপর তো কান্দতেই আছে। তারপর ও খাইলো, খাওয়ানোর পরে এরকম করলো, আমার মনে হয় একটা আরস পর্যন্ত পৌঁছে গেছে এটা। তারপরে তারে নিয়ে গেলাম বগুড়া হোটেলে। আমি মেহমান খাই আমাদের সাথে, 100 টাকা নেই। পরে আমার নিলাম, তুই খা। 3 গাড়ি চলে গেছে, ওর খাওয়া হয় না। ও খাইতেই আছে আস্তে আস্তে খাইতেছে, মানে শরীর দুর্বল। তো পরে মেসি আর ওস্তাদ কেডা? আমি কই হেটা তোর জানার দরকার নেই, তুই টাকা পাবি, খাওন দেই। পরে এমনি মেসির আমার খুব মহব্বত করে, কারণ ওই যে অনেকের খানার দোষ ধরে ওইটা খাবো না, আমি কিছু আমার যা দেয় আলহামদুলিল্লাহ। তারপরে খানা খাইলো, খাওয়ানোর পরে আবার লালমনিরহাট গেলাম। যাওয়ানোর পরে ওর বাড়ি আদিতবাড়ির দিকে, আমি যাবো ডাইনি সাপারহাট। তো ও তো নাইমা তো চিৎকার করে লোকজন জমায় ফেলাইছে, জমায় আমার বাসায় নিবো। এই যে চিৎকার পারতেছে, আমার বাসা নিয়ে, হ্যাঁ বাসা নিয়ে দেবো। আমি আমি তোর বাসা দেবো, গাড়ি নিয়ে যাবো কারা, ও কিছু মানবই না, বাসা নিয়ে দেবো। এই একটা কথা মনে আছে আমার। তো যারা ড্রাইভার আছে ভাই, ড্রাইভার আছে, আরেকটা কথা মনে রেখিন যে ড্রাইভারদেরকে খারাপ, এটা আসলে এরকম না, সবাই এরকম না। গাড়ি অ্যাক্সিডেন্টে কি সিকেট পার হয়ে গেছে, ড্রাইভারের কিছু হয় নাই, যাত্রী মরছে 7 জন, ড্রাইভার মরে নাকি, কারণ আছে। মনে রেখেন, যারা দান শ্রদ্ধা করবে, আযাব যদি আসমানের থেকে মাথার উপরে চলে আসে, বিপদ আপদ, যারা দান শ্রদ্ধা করবে আল্লাহ পাক তাদেরকে থেকে হেফাজত করবে। আপনি দেখেন, বাত নাই, যাত্রীর কাছে টাকা পায় না, ড্রাইভার ঠিকই তার 10 টাকা দিয়ে দেয়। মসজিদ, যাত্রী টাকা দেয় না, ড্রাইভার ঠিকই 20-50 টাকা দিয়ে দেয়, এখন ড্রাইভার টাকা দিয়ে দেয়। তারপরে সাহায্য, বিয়া করতারে না, বিয়া দিতারে না, ড্রাইভার দিয়া দেয়। শুধু তাই না, হিন্দু লোক পয়তা লইয়া ঘুরতেছে, হাতে জারুলে, তারও 10 টাকা দিয়ে দেয় ড্রাইভার।